ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের কিন্তু ক্লাস 11-এর পড়া স্টার্ট করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আমি তোমাদের ছুটি ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আলোচনা করে দিয়েছি দুটো ভিডিওতে। এছাড়াও আমি তোমাদের বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন সেটাও কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের লালন শাহ ফকিরের গান, লালন শাহের লেখা লালন ফকিরের, সেটা আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও কমপ্লিট করে দিই। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার ভিডিওগুলো। এছাড়াও আমি তোমাদের পরীক্ষার সময় সাজেশনও দিয়ে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে বলি, লালন শাহ ফকিরের গান যেটা আছে তোমাদের কবিতা, এই কবিতা যিনি লিখেছেন লালন ফকিরের কথা। এই লালন ফকিরের আর একটা তোমাদের ছিল ক্লাস 11-এ, সেটা হচ্ছে বাড়ির কাছে আরশিনগর। সেটা তোমাদের সিলেবাসে এখন নেই, সেটা তোমাদের আগের বছরে যাদের ক্লাস 11-এর ছিল তাদের সেই সিলেবাসে ছিল। সেই একই লালন ফকিরের কথা বলতে গেলে বলা যায় তিনি সবসময় জাতপাতের ঊর্ধ্বে মানুষকে ভালোবেসেছেন, মানুষকে ভালোবাসতে চান। তিনি মনের মানুষের সন্ধান খুঁজে পান, মনের মধ্যে তিনি মনের মানুষের সন্ধান খুঁজে পান। তিনি বাইরে কোনো ধর্মকে তিনি বিশ্বাস করেননি। আর তোমাদের এটা পড়ানোর আগে তোমাদের একটু লালন ফকিরের সম্বন্ধে জানিয়ে দিই, তিনি কে ছিলেন। কারণ তোমরা যদি তার সম্বন্ধে না জানো তাহলে তোমরা বুঝতে পারবে না। তাই আগে তোমাদের জানিয়ে দিই যে লালন ফকির কে ছিলেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার জন্মবৃত্তান্ত একটু তোমাদের বলে দিই। লালন ফকির ছিলেন বহু প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক। তিনি একদিকে যেমন ছিলেন সমাজ সংস্কার দার্শনিক, অন্যদিকে ছিলেন বাউল গানের শ্রেষ্ঠতম রচয়িতা। তিনি লালন শাহ 1774 খ্রিস্টাব্দে নাগাদ নদিয়া জেলার কুষ্টিয়া চাপড়া ইউনিয়নের অন্তর্গত গড়াই নদীর তীরবর্তী ভাড়ালা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। সম্ভবত তিনি হিন্দু কায়স্থ পরিবারের সন্তান ছিলেন লালন শাহ। তার বাবা মার ছিলেন যথাক্রমে মাধব কর এবং পদ্মাবতী। শৈশবে বাবার মৃত্যু হয়। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না বলে তিনি পুরো ভালোভাবে লেখাপড়া করতে পারেননি, পড়াশোনা তার হয়ে ওঠেনি। এবার আসি তার পরবর্তী জীবনের কথা। পরবর্তী জীবনে বলতে গেলে বলা যায় শৈশবে বাবা মারা যাওয়ার পর লালনের ওপর সংসারের দায়িত্ব আসে, এবং সংসারের দায়িত্ব আসার পর তিনি লেখাপড়া সেভাবে শিখতে পারেননি। তারপরে তিনি বিবাহ করেন। বিবাহের পর তার অসুস্থ, তিনি একদিন তার বাড়ির জ্ঞাতিদের সঙ্গে তিনি বিবাদের জন্য তিনি তাকে বাস্তু ভিটে ছেড়ে তাকে আলাদাভাবে বাস করতে হয়েছিল। এই সময় তিনি প্রতিবেশীদের সঙ্গে একটা বাউল গানের জন্য তিনি একটা বহরমপুরে ছিলেন, সেখানে একটা বাউল গানের একটা ব্যবস্থা ছিল। সেখানে থেকে আসার সময় তার বসন্ত রোগ হয়েছিল, এবং তার সঙ্গী সাথীরা যারা ছিল তারা ভেবেছিল যে লালন মারা গেছে, এবং সেই কথা ভেবে তারা তাকে পুড়িয়ে, মানে মুখাগ্নি করে যাকে বলা হয়, নদীর ধারে তাকে ফেলে দিয়ে আসে। কিন্তু আসল তিনি মারা যাননি। তাকে একজন মুসলিম যে মেয়ে তাকে তুলে নিয়ে যায়, তাকে সেবা যত্ন করে তাকে, সে যখন সেবা শুশ্রূষ হয়ে সে যখন আবার তার নিজের বাড়িতে ফেরে, সবাই রক্ষণশীল হিন্দু সমাজ তাকে কিন্তু গ্রহণ করেনি, কারণ সে যেহেতু মুসলমান ঘরে অন্ন জল গ্রহণ করেছিল। এর থেকে সেই সংসার ছেড়ে, যেহেতু তাকে সমাজে গ্রহণ করেনি, এর থেকে সে সংসারকে ছেড়ে দিয়ে সে বৈরাগ্য গ্রহণ করেন এই হতাশা হয়ে। তারপরে লালন শাহ খুব অল্প দিনের মধ্যে লালনের গান যে চারিদিকে ছড়িয়ে পড়ে। লালনের গান তার সাধনার অবলম্বন ছিল। লালন জ্ঞানের পথে গিয়ে মানুষে কী করতেন, মনের মানুষকে ঈশ্বর খুঁজতেন। তিনি জ্ঞানের পথে না গিয়ে কী করতেন, মনের পথে গিয়ে তিনি ঈশ্বরকে খুঁজতেন। তিনি মনে করতেন যে মনের মধ্যেই হচ্ছে ঈশ্বরের বাস। তিনি একদিকে যেমন একাধিক উপন্যাস ছোট গল্প লিখেছেন, তো অন্যদিকে
উপন্যাসের মধ্যে পরেশ ভট্টাচার্য ও বাউল রাজার প্রেম, সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ ছিল উল্লেখযোগ্য। এছাড়াও ছোট গল্পের মধ্যে ছিল সুনির্মল বসু, লালন ফকিরের ভিটে আর শওকত উসমানের দুই মুসাফির। বাংলাদেশে বাউল গানের উৎস হিসাবে আমাদের নানা রকম মতপার্থক্য ছিল যে বাউল গানের সময়কালটা কখন, কিন্তু লালনের পূর্ববর্তী যারা বাউল গান রচনা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আমরা বলতে পারি আউল চাঁদ, মাধব বিবি, বীরভদ্র, এরা ছিলেন তার আগেকার সময়কার লোক। তোমার লালন ফকিররা বা বাউলরা সবসময় কিন্তু তারা জাতপাতকে বিশ্বাস করতেন না। তারা ধর্মদর্শন অনুসারে তারা কি করতেন, তাদের সাধনার মূল কেন্দ্রই ছিল কিন্তু মানুষ, মানব দেহ। তারা কিন্তু ঈশ্বরের সন্ধান খুঁজতেন তারা মানুষের মনের মধ্যে, মনের মানুষই তাদের ঈশ্বর। তারা কিন্তু কোনো জ্ঞানের পথে তারা ঈশ্বরকে খুঁজতেন না। দেহভাণ্ডের ভিতরে আছে মন, আর মনের ভেতরে থাকে কি মনের মানুষ। এই মনের মানুষকে জানতে পারলেই তাহলে আমাদের কি হবে, চরম সিদ্ধি লাভ হবে। আর তার প্রয়োজন আমাদের মানুষের ভজনা করা। তিনি মানুষের ভজনার মধ্যে তিনি সিদ্ধি লাভ করতে চেয়েছেন। অনেকেরা যেমন সিদ্ধি লাভ করার জন্য ভগবানের পূজা করেন বা সাধনা করেছেন, তিনি মানুষের সাধনা করে তিনি সিদ্ধি লাভ পেতে চেয়েছেন। সমস্ত সাধনা সমস্ত কিছুর অঙ্গীকারের পরও লালন সবথেকে বেশি গুরুত্ব কি দিয়েছেন, মানুষকে। আর তিনি 1890 খ্রিস্টাব্দে 7ই অক্টোবর তিনি 116 বছর যখন তার বয়স হয় তিনি মারা গিয়েছিলেন। এটা গেল লালন ফকিরের সম্বন্ধে আমি তোমাদের একটু জানিয়ে দিলাম যে উনি কে ছিলেন, উনি কী করেছিলেন। এবার বলি যে এই লালন শাহ ফকিরের গানের উৎসটা কোথায়। সাহিত্য অনুশীলন গ্রন্থে সংকলিত আছে যে লালন শাহ ফকিরের গানটি কলকাতার বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ডক্টর মতিলাল দাস এবং শ্রী পীযূষকান্তি মহাপাত্রর সম্পাদিত যে লালন গীতিকা, সেখানে এটা সংকলিত হয়েছে। আর এই সংকলনে কটা গান আছে সেটা তোমরা একটু জেনে রাখো। 391টা সংখ্যক গান আছে এই সংকলন গ্রন্থে। তা তোমাদের এবারে জানিয়ে দিলাম যে এর উৎস কোথায়। আর বাউল ফকিরের সম্বন্ধে তোমাদের যে বাউল যে লালন শাহ ফকিরের সম্বন্ধে তোমাদের জানিয়ে দিলাম। এবার আসছি এর একটু মূল বিষয়বস্তু, যে এর সম্বন্ধে তোমাদের এই লাইন বাই লাইন পড়ানোর আগে তোমাদের একটু জানিয়ে দিই যে একটু বিষয়বস্তুটা কী। বিষয়বস্তু হচ্ছে যে লালন শাহ ফকির সবসময় তিনি কি করেন, জাতপাতের ওপর তিনি ঊর্ধ্বে, তিনি ভজনার তার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে তিনি বিচার করেন, মানুষের মনের মধ্যে তিনি ঈশ্বরকে খুঁজে পান। যেমন একটা গাছে একটা দেখবে তোমার গ্রাম অঞ্চলে থাকে যে সোনার ঝুড়ি নামে যে হলুদ কালারের, যেমন নানা রকম গাছের ওপর দেখবে কি সুন্দর রং করে রাখে, যেমন গাছের ওপরে থাকে সে যেমন গাছের সৌন্দর্য লাভ করে, তেমন আমরা যদি মানুষকে ছেড়ে যদি আমরা ভাবি যে ধর্মকে আমরা আশ্রয় নিয়ে আমরা ভজনা করলে আমাদের সিদ্ধি লাভ হবে, সেটা কিন্তু নয়। মানুষকে ছাড়লে সংসারে আমরা বেঁচে থাকবো কি নিয়ে। অনেকের আছে জাতপাত, হিন্দু মুসলমান নিয়ে বিশ্বাস করেন। হিন্দু মুসলমান আসল কিন্তু ভগবান সৃষ্টি করেননি, সেটা আমরা নিজেরাই এখানে সৃষ্টি করেছি। আমরা যখন মারা যাই তখন সবাই কিন্তু দেখবে আমরা মাটিতেই মিশে যাই। বাঙালি হলে যেমন পোড়ানো হয়, মুসলমানদের তেমন কি হয়, মাটির নিচে কবর দেওয়া হয়, গোড় দেওয়া হয়। তা সবাই কিন্তু আমরা সেই মাটিতেই মিশে যাচ্ছি। ভগবান যখন সৃষ্টি করেছেন তখন কিন্তু আমাদের একইভাবে সৃষ্টি করেছেন। আমরা এখানে এসে আমরা হিন্দু, মুসলমান, শিখ এ সমস্ত কিন্তু আমরা বিভেদ করেছি। কিন্তু লালন শাহ ফকির বা বাউল যারা বিশ্বাসী তারা কিন্তু এ সমস্ত তারা বিশ্বাস করেন না। তারা একটাই জিনিস বিশ্বাস করেন, সেটা হচ্ছে মানুষ। আর সেই মনের মানুষের যদি তুমি সন্ধান করতে পাও তাহলেই কিন্তু ঈশ্বরে আমরা সন্ধান করতে পারবো। মানুষকে ভজনা করলেই কিন্তু আমাদের মুক্তি লাভ হবে। মানুষকে ছেড়ে আমাদের কিন্তু জীবন অর্থহীন। এটাকেই এই সারমর্মটাই তিনি সবসময় এখানেও বলে না, তিনি বাড়ির কাছে আরশিনগর, যারা হয়তো তাদের দিদি দাদারা পড়ে থাকবেন, যে এই আরশিনগরেও কিন্তু তিনি মনের মানুষের সন্ধান খুঁজে পেয়েছেন, মনের মধ্যে ঈশ্বরকে। তার সেই একই তিনি সেখানেও তিনি কিন্তু বলেছেন। তাহলে এবার তোমাদের আমি সারসংক্ষেপটা একটু বিষয়বস্তুটা একটু তোমাদের আলোচনা করে দিলাম। এবার তোমাদের আমি লাইন বাই লাইন একটু পড়ে বুঝিয়ে দিচ্ছি। লালন শাহ ফকিরের গান লালন শাহ।
মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। তাহলে আগে বলি, মানুষ ভজলে মানে কি, ভজনা বা উপাসনা করলে। আর সোনার মানুষ মানে কি, সোনার মানুষ মানে শুদ্ধ মানুষ, যে প্রকৃত মানুষ। আর খ্যাপা মানে কি, পাগল। তাহলে এই লাইনটা আমাদের কি বলছে, তুমি যদি মানুষকে ভজনা করো তাহলেই তুমি শুদ্ধ মানুষ, প্রকৃত মানুষ হয়ে উঠবে। আর মানুষের থেকে তুমি যদি বিচ্ছিন্ন হয়ে যাও, বিচ্ছিন্ন হলে তুমি কিন্তু মনের মানুষের সন্ধান পাবে না। মনের মানুষকে খুঁজতে গেলে তোমাকে কিন্তু মানুষের ভজনা করতে হবে। মানুষের ভজনা করলেই তুমি একজন শুদ্ধ মানুষ, সোনার মানুষ হয়ে উঠবে। মানুষকে থেকে তুমি যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তুমি কিন্তু মনের মানুষের সন্ধান পাবে না, তুমি কিন্তু সমস্ত কিছু হারাবে। আর তুমি যদি জাতপাত বিচার করে চলো যে এ ব্রাহ্মণ, আমি হিন্দু ব্রাহ্মণ, এ মুসলমানের কাছে যাব না, ও মুসলমান ও শিখের কাছে যাব না, আমরা যদি এই জাতপাত বিচার করে চলি তাহলে কিন্তু দেখবে আমাদের মধ্যে কখনো কিন্তু একতা গড়ে উঠবে না। তোমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছো যে একটা লাঠিকে সহজেই ভেঙে যাওয়া যায়, কিন্তু সেই লাঠি যখন তোমাকে জড়ো করে দেবে তখন কিন্তু তুমি সেটাকে ভাঙতে তোমার কিন্তু অনেক অনেক প্রবলেম হবে, যে একসঙ্গে অনেকগুলো লাঠি কিন্তু আমরা ভাঙতে পারি না। তেমন আমরা যদি হিন্দু মুসলমান শিখ সমস্ত ভুলে যদি একসঙ্গে যদি জাতি হয়ে আমরা একসঙ্গে যদি থাকি তাহলে কী হবে, বাইরে যদি কোনো বিদেশিও আসে আমাদের কিন্তু ভাঙতে পারবে না। একতাই বল, যেটা যাকে বলা হয় একতাই বলের মতো যদি আমরা থাকি। তাই বাউল কি বলেছেন, লালন শাহ ফকির বলেছেন যে তুমি যদি মানুষকে ভজনা করতে চাও তাহলে কি হবে, মনের মানুষকে ভজনা করতে গেলে, মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু মনের মানুষের সন্ধান পাবে না। দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবে। তোমাকে একটু লাইনগুলো আগে বলে দিই, মানেগুলো কি। দ্বিদলে মানে দুটি দল যাকে বলা হয়েছে, এই দুটি দল মানে এটা একটা প্রতীক, কি মুহূর্তের প্রতীক, এটা এই দ্বিদলের কথা বলা হয়েছে। আর মৃণাল মানে তোমরা জানো পদ্ম, আর উজ্জ্বল মানে কি চকচকে, আর কৃপা মানে যাকে বলা হয় দয়া বা করুণা। তাহলে লাইনটার এবারে মানেটা কি দাঁড়াচ্ছে, এখানে যে দ্বিদলের পদ্মের কথা বলা হয়েছে, দ্বিদলের পদ্মে তুমি যদি থাকো তাহলে সোনার মানুষ হয়ে উঠবে। আর গুরুর যদি তুমি কৃপা না পাও তাহলে কিন্তু তুমি সত্যিকারে সমস্ত কিছু জানতে পারবে না। গুরুর কৃপা ছাড়া আমরা সত্য পথ আমরা অবলম্বন, সত্য জিনিস আমরা জানতে পারি না। সুতরাং গুরুর কৃপাকে নিয়েই আমাদের সত্য জানা যায়। আর তোমরা যদি মনে করো যে দ্বিদল বলতে এখানে তিনি হিন্দু মুসলমান বা তিনি পাঞ্জাবি বা শিখ এদেরকে বুঝিয়েছেন, এটা কিন্তু নয়। দ্বিদল বলতে এখানে তিনি শুধুমাত্র, বাউলরা শুধু দ্বিদল বলতে নারী আর জাতি, নারী আর পুরুষকে তারা দ্বিদল বলেন। নারীরাও কিন্তু বাউল গানে অনেক, তারা কিন্তু বাউল গানে নারীরা করে নারীরাও কিন্তু সেখানে সম্মান লাভ করেছে। শুধু নারী বলে যে তারা বাউল গান করতে পারবে না বা বাউল সাধনা করতে পারবে, সেখানে নারীরাও কিন্তু সেই বাউল গানে অনেক সম্মান লাভ করেছেন। তাই দ্বিদল বলতে এখানে কিন্তু কোনো হিন্দু মুসলমান দলকে বোঝায়নি, দ্বিদল বলতে তারা নারী পুরুষকে বুঝিয়েছেন। তাই কি বলছে, দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। দ্বিদল মানে কি দুটি দলযুক্ত পদ্মে তুমি সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে, আর গুরুর কৃপা হলেই কিন্তু সেটা তোমরা জানতে পারবে। গুরুকে ছেড়ে গুরুর কৃপা না হলে সে কথা আমরা জানতে পারি না। এই মানুষকে মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা, জেনে শুনে মুড়াও মাথা জানতে তরবি। তাহলে এটা কি বলছে আমি আগে তোমাদের বলে দিই যে মানেগুলো কি। আলেক মানে কি অলক্ষ্যে, আর মুড়াও মানে কি মুন্ডন করা বা যাকে ন্যাড়া হওয়া বলে। তাহলে কি বলছে যে এই মানুষে গাথা, তাহলে মানুষের মধ্যে কিন্তু মানুষের কাহিনী রচনা করা আছে। যেমন আলেক লতার মতো, আলেক লতা বলতে এক ধরনের লতা যেটা কি দেখবে বড় বড় বট গাছ বা বড় বড় দেখবে গ্রামের দিকে যে গাছ হয় তাদের ওপরে একটা হলুদ ধরনের
যে সোনার তোর যেটা বললাম সোনার ঝুমকোলতা বা এরকম সোনার যে গাছ বলা হয় যে হলুদ রঙের, দেখবে কি সুন্দর সারা জায়গা যেন তার তার সেই সৌন্দর্য সব গাছের ওপর যেন মেলে থাকে, যেন মনে হয় যেন আলেকলতা যেন সমস্ত সেই গাছটাকে যেন সুন্দর প্রকাশ করছে। সেই বট গাছ বা যে গাছের ওপর যেন হয়ে ওঠে আলেকলতা, সেটার দ্বারা সেই সমস্ত গাছ যেন খুব সুন্দর হলুদ সোনার মতো লাগে, হলুদের মতো হয়। তা সেটা কি বলেছে যে সে আমরা যদি মানুষকে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের কোনো কিছু জীবনে সার্থক লাভ হবে না। মানুষের মধ্যেই কিন্তু মানুষের কাহিনী বা কাহিনী বা গাথা আমাদের রচনা করা আছে, ঠিক যেমন আলেকলতার মধ্যে। অর্থাৎ আমাদের এই পার্থিব যে মানব শরীরের মধ্যে কিন্তু বিরাজ করে সহজ মানুষ, ঠিক যেমন লতা গাছকে অলক্ষ্যে দৃশ্যমান করে আড়ালে, যেমন এই লতা গাছকে যেমন যেমন অলক্ষ্যে যেমন যেমন দৃশ্যমান করে তেমন আড়াল করে রাখে, তেমনই আমাদের কি হয় যে লতা গাছকেই আমাদের কি হচ্ছে মানুষকে ছেড়ে যদি আমরা মনে করি যে এই ধর্ম ওই ধর্ম আমরা আমরা পুজো করব, তাহলে কিন্তু না। মানুষকে ছেড়ে তুমি সংসারে কাকে নিয়ে বাস করবে, তাই না? তাই জন্যই বলা হচ্ছে লতা যেমন গাছের অলক্ষ্যে থাকে সেরকমই মানুষের মধ্যেই গাঁথা থাকে মানুষ। এছাড়া এই মানুষ হচ্ছে কি মনের মানুষ, কিন্তু সব জানার পরও মানুষ কি করে এগুলোকে উপেক্ষা করে চলে। তারা কি করে মানুষকে উপেক্ষা করে তারা শুধু জাতপাত এই সমস্ত বিচার করে তারা সমাজে সংসারে চলে যায়। ও হিন্দু, ও মুসলমান, আমি ওর কাছে যাব না, আমি ওর হাতে জল খাবো না, এইগুলো বিচার করে। আসল প্রকৃতই তো হচ্ছে মানুষ। তা মানুষকে ছেড়ে তোমরা কার সঙ্গে থাকবে, তাই না? তাই বলছে যদি তুমি মানুষকে ছেড়ে তোমরা যাও তাহলে প্রকৃত ভগবানের ঈশ্বরের সন্ধান পাবে না। মানুষেরকে সন্ধান করতে গেলে মানুষের ভজনা করতে হবে তোমাকে। মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার, লালন বলে মানুষ আকার ভজলে তরবি। তাহলে লাইনগুলো তোমাদের একটু বলে দিই যে মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যাকার। শূন্যাকার বলতে কি বোঝায়? নিরাকার, যার কোনো আকার নেই। তরবি মানে কি? ত্রাণ পড়বি। তা কি বলছে? তুমি যদি মনে করো যে এই মানুষের সঙ্গ সুখ ছাড়া মানুষকে ছেড়ে দিয়ে তুমি যদি মনে করো তুমি থাকবে, তাহলে সেটা কি হবে? অর্থহীন। মানুষের মন তাহলে কি হবে? মানুষকে ছেড়ে মানুষের মন হবে কি? অর্থহীন, যার কোনো জায়গা নেই, যেটা হবে পুরো শূন্য জায়গা যাকে বলা হবে। তার লালন বলেন যে মানুষকে ভজনা করলেই একমাত্র তুমি ত্রাণ পাবে। মানুষের মধ্যেই কিন্তু মনের মানুষ, তাই না? মনের মানুষ আছে। তাই তোমরা যদি আসল ভগবানের সন্ধান করতে চাও তাহলে মানুষকে ভালোবাসো, মানুষকে শ্রদ্ধা করো, মানুষের ভজনা করো। মানুষকে ছেড়ে দিয়ে তুমি কিন্তু কখনো ঈশ্বরের সন্ধান পাবে না। তুমি নানা রকম যাগযজ্ঞ অনুষ্ঠান করো, সেখানে তুমি মানুষকে পুজো করো, মানুষকে ভজনা করছো না, মানুষকে ভালোবাসো না, তাহলে কি করে হবে? মানুষের মধ্যেই তো ভগবান আছে, তাই না? আর একটা যে তোমাদের যেটা বলছি যে এই যে তোমাদের লাইন বাই লাইন তোমাদের একটু তোমরা যখন পড়বে একটু লাইন বাই লাইন বুঝে নিয়ে পড়বে, যাতে তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে সুবিধা হয়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে লাইন বাই লাইন এগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের যেটা আছে আমি তোমাদের নাটক আগুন আমি তোমাদের আরম্ভ করে দেবো। আর আমি তোমাদের আগেই নুন পড়িয়ে দিয়েছি, যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।